ঢাকায় আজ একদিনে ৮ পথসভা ও জনসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ভোট চাইবেন ধানের শীষের পক্ষে। দিনের শুরুতে ঢাকা ১৭ আসনের জনসভায় বক্তব্য দেবেন তিনি। বেলা ১১টায় বনানী খেলার মাঠে অনুষ্ঠিত হবে এই সভা। এরপর ঢাকা ১০ আসনে কলাবাগান ক্রীড়া চক্র মাঠে জনসভায় যোগ দেবেন তারেক রহমান। ঢাকা ৮-এ পীরজঙ্গি মাজার রোড ও ৯ আসনে মান্ড তরুণ সংঘ মাঠে বক্তব্য দেওয়ার কথা আছে তার। পরে ঢাকা ৫ আসনে যাত্রাবাড়ির শহীদ ফারুক রোড ও জুরাইনে জনসভা করবেন বিএনপি চেয়ারম্যান। বিকেলে ঢাকা ৬ আসনে ধূপখোলার মাঠ ও সন্ধ্যায় ভাষণ দেবেন ঢাকা ৭-এ লালবাগ বালুর মাঠের কর্মসূচিতে। দর্শক, এই বিষয় নিয়ে আরো খবরাখবর জানাতে বনানী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহনেওয়াজ বাবলু। চলে যাচ্ছে তার কাছে। বাবলু, ১১টায় শুরু হয়ে যাওয়ার কথা জনসভা, তারেক রহমান কি সেখানে পৌঁছেছেন? জানাবেন। জয়ী ১১টায় শুরু হওয়ার কথা থাকলেও তারেক রহমান এখন পর্যন্ত এখানে আসেননি। জানেন আপনি, প্রতিদিনই ঢাকার বাইরেও যে লাল সবুজের বাসে করে তিনি নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। আজকে রাজধানীতে গতকাল যেটি করেছেন, আজকেও সেই ধারাবাহিকতাই থাকবে যে লাল সবুজের যে বাস সেটি করে তিনি জনসভায় অংশ নেবেন এবং পথসভায় অংশ নেবেন। তো যেহেতু বাসে করে প্রচারণা অংশ নিচ্ছেন, সেহেতু তার বাসা থেকে বের হওয়ার পর থেকে দুই পাশে নেতাকর্মী এবং সাধারণ মানুষের যে ভিড় থাকে সেটি উপেক্ষা করে বলা যায় এই জনসভা স্থলে আসতে তার কিছুটা বিলম্ব। আজকেও এর ব্যতিক্রম হচ্ছে না বলে আমরা নেতৃবৃন্দের কাছ থেকে জানতে পেরেছি। তো আজকে যে বনানী মাঠ, সেখানে যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের যে নির্বাচনী এলাকা, যে সেখানেই তিনি যে প্রথম জনসভায় ভাষণ দেবেন। আজকের শেষ দিনে প্রচারণায় অংশ নেবেন, যদিও একদিন বাকি রয়েছে প্রচারণার। তো আজকের এই প্রচারণার শেষে তিনি বলা যায় প্রথম এই যে ঢাকা ১৭ আসনের যে বনানী ক্লাব মাঠ রয়েছে, বনানী মাঠ, সেখানে খেলার মাঠ, সেখানে প্রচারণা অংশ নেবেন। বিএনপি নেতাকর্মী এবং সাধারণ কর্মী সমর্থকরা ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন। এছাড়া তার নির্বাচন পরিচালনার যে টিম রয়েছে তারা এখানে এসেছেন এবং তারা বলছেন যে তাদের দীর্ঘদিনের যে সংগ্রাম, লড়াই সংগ্রাম, সেটির পরিপূর্ণতা পেতে যাচ্ছে। অর্থাৎ আগামী ১২ ফেব্রুয়ারি যে নির্বাচন, যে গণতান্ত্রিক পরিবেশের নির্বাচনের জন্য, গণতান্ত্রিক ভোটের জন্য সাধারণ মানুষ লড়াই সংগ্রাম করেছেন, সেই লড়াই সংগ্রাম তাদের একটা পরিপূর্ণ পেতে যাচ্ছেন। তারা দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারছে, সেটাই তারা প্রত্যাশা করছেন। তো আর তারেক রহমানের যে আজকের যে গতকালও আপনি জানেন ৭টি পথসভায় এবং নির্বাচনী জনসভায় বক্তব্য রেখেছিলেন। নির্বাচনী এলাকা, অর্থাৎ তার যে নির্বাচনী এলাকা, সেখানে তিনি জনসভায় অংশ নিয়েছিলেন। সেখান থেকে তিনি বলা যায় আরো ৭টি জনসভা এবং পথসভায় বক্তব্য রেখেছিলেন। তো আজকে এইখান থেকে শুরু হয়ে বলা যায় ঢাকা ১০ আসনের দলের প্রার্থী শেখ রবিউল আলম তার কলাবাগান মাঠে তার নির্বাচনী জনসভায়। এরপর যাবেন হচ্ছে ঢাকা ৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাসের যে পীরজঙ্গি মাজার রোডে যে জনসভা, সেখানে অংশ নেবেন। এরপর যাবেন হচ্ছে ঢাকা ৯ আসনে হাবিবুর রশিদ হাবিবের যে নির্বাচনী জনসভা, সেখানে যোগ দেবেন বাসা ও তরুণ সংঘ মাঠে যেটা হবে। এছাড়া ঢাকা ৫ আসনে নবিউল্লাহ নবীর যে যাত্রাবাড়ি শহীদ ফারুক রোড রয়েছে, সেখানে তিনি জনসভায় অংশ নেবেন। তো আজকের যেই